আসসালামু আলাইকুম। মোবাইলে ব্লুটুথ কানেক্ট হয় না, আপনি কোনো কিছুই শুনতে পারতেছেন না। আবার কানেক্ট হইলেও ডিসকানেক্ট হয়ে যাইতেছে। আপনার ব্লুটুথে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনার ব্লুটুথ আপনার ফোনে কানেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জাস্ট ২ টা কাজ করতে হবে। তাহলেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। মোবাইলে ব্লুটুথ কানেক্ট হয় না এই সমস্যার সমাধান করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। দেখেন জাস্ট একটা কাজ করবেন তাহলে আপনার মোবাইলে ব্লুটুথ কানেক্ট হবে। সেটিংসে আসার পর এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না। সার্চ অপশনে গিয়ে শুধুমাত্র সার্চ করবেন রিসেট। জাস্ট এইটুকু করলে আপনার ব্লুটুথ ঠিক হয়ে যাবে। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারে। জাস্ট একটু ওয়েট করুন। এখানে দেখেন লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। এই যে ব্লুটুথটাকে আপনাকে রিসেট করতে হবে। জাস্ট আপনি ব্লুটুথের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখন যেই সিম দিয়ে ইন্টারনেট চাইছেন সেই সিমটা এখানে সেট করে নেবেন। দেখেন এখন আমি রবি সিম দিয়ে ইন্টারনেট দিতে চালাইতেছি। রবি সিম সেট করে নেওয়ার পর দেখেন লেখা আছে রিসেট সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রিনে যে পিনটি আছে বা প্যাটার্ন লকটি আছে সেই লকটি দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেট সেটিংসে ক্লিক করবেন। দেন আবার ব্যাগে চলে আসবেন। তারপর আপনার যে আর একটা সিম লাগানো আছে সেই সিমটা সেট করে নেবেন, অর্থাৎ ২টা সিম ২ বার রিসেট করবেন। তাহলেই দেখবেন যে আপনার ব্লুটুথটা কানেক্ট হইতেছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।